ভাইরা হালকগর অনেক 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 সহ্য করতে ভাইরা তোর এইবারই আর কোনো সুযোগ নাই তুই এইবারই থাকতে পারবি না তোরে যেন আর এই বাড়ির সীমানায় আমি না দেই এনতে ভাইরা থামেন একটা মুরব্বী মানের লগে এরকম কেউ অমানবিক ব্যবহার করে হ্যাঁ হইতে পারে আমার বাড়ির দারোয়ান কিংবা বারেকটা এই বললে এরকম একটা মুরব্বী বারেকটা আপনি গেড়ি থেকে বাড়িতে বাহির দিতে পারেন তুই কে রে কও বাড়ির ভাড়াইটা আমি এই বাড়ির মালিক আমি বাড়ি এলাম হাই তাহলে উনি কেটা ওই ভাড়াইটা আপনি বারেকটাই একজন বাড়িওয়ালার ঘাট ধরে এলাম বাড়িতে বাড়িয়ে দিতেছেন কেন ওর খাইসলা জানো কি খাইছিলেন এই বাড়াইতে পারি দুই একটা মেহমান আইবে না হ্যাঁ দুই একজন আইতেই পারে একটা বাড়াইতে পারি মেহমান আইলে এই মেহমানরা ঢুকতে দেয় না বাড়ির ভিতরে কি দুই তিনটে মেহমান বাড়িটার বাড়ি আইবে আপনি ঢুকতে দেন না কে আরে বেটা দুই তিনটে মেহমান আমার ঘরে ওর ঘরে 24 ঘন্টা মানুষ আয় আর যায় আর ওগুলার একটারও মেহমানের নাম দেয় না হেন্না যে কয়টা আইছে তুই যদি দেখতি তুই নিজেও ডরাইতি হন তাইলে কি কাকু তুমি আমার বাড়ি ঢুকতে দেবা না তোমাকে এই বাড়ি ঢুকতে দিব তা তোমাকে পরিচয় কি আমার পরিচয় দেওয়া লাগবে এই যদি ভাইয়ে জানে তা তোর কি হবে জানো কুচাইবে ভাইয়ের আমি কি হয়েছি জানো ভাইয়ের আমি কই যা এত কথা কয় না কথা কই না এই ভাইয়ের সাথে জীবন আমি কি করছি তুই জানো তুই যদি জানতি তো বুঝতি ওই আঙ্কেল যখন ভাইয়া মারা নয়টাই আসলে ওই ঘরের সামনে আমার বুঝতে পারতে দিচ্ছি আমি যদি বুঝতে পারতে না তো জান ভাইয়া দাঁড়াইতে ভয় পেতে তো ভাইয়া রে তুই আমার ঢুকতে দাও না ভাইয়ের বাড়ি এই ভাইয়ের আমি আলি বন দিব তারা বন দে আমার বন কই ভাইয়ের বন দিব তারা হ্যালো ভাইয়া এই বুঝলে আমার তোমার বাড়ি ঢুকতে দেবে না ওরা কিন্তু আমি খাই গেলাম ওরা কিন্তু আমি পোষাইয়ে জবর দিব আমি ওরা পুষাইয়ে পুষতে খাবো আমি তুমি খালি থানা পুলিশ ডাকবা কি করলাম আমার বাপের ফোন দিছি ম্যাডাম বাস আমাকে তুমি যেই যাও তোমাকে পরিচয় ছাড়া আমি আমার বাড়ি ঢুকতে দিতে পারবো না ভাইয়া লাগবে না ওরা ভাইয়া পয়সা আমি তাহলে তুই দেবো তোরা আমি একটু খাইয়ে যাবো তোরা একটু বাইরে গেলাম ভাইয়া লাগবে না বাবু তুমি যাও বাড়ি যাও না তোরে আমি মাঝে এলাম কুচামু কুত্তরে দিয়ে খাম না তুমি বাড়ি যাও আমি জানবো না ভিতরে ঢোক কলজা ফিজা ওই দেখবো ও কত বড় কলজা ওর অঙ্গে আমি পৌঁছ দিব ওর অঙ্গে আমি যাই গেলাম আমি দেখছো এ সমস্ত মোলাপান চোর ছেচর হাইটেন না আনতে হয় এগুলোর আমি আমার বাড়ির মধ্যে আমি পরিচয় ছাড়া ঢুকতে দিতে পারি আমার বাড়িতে একটা সিকিউরিটি আছে না এই মিয়া আপনি রেসিয়ার আর মেহমান এই যে কোনো বাড়ি এলো বাড়ির মধ্যে অ্যালাউ করবে পরিচয় না নিয়ে এই বাড়ির একটা সিকিউরিটি আছে না সিকিউরিটি সিকিউরিটি তোর নাম কি তোর বাড়ি কই তোর নাম কি তুই কোন ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডে তাই পাশে 13 নম্বর ওয়ার্ডে তোর বাড়ি এ 13 নম্বর ওয়ার্ডে আমাকে দলীয় কেটা আছে রে আছে বস পাথর পলাশ পাথর পলাশ চেনে তুই ও ভাই তুই পলাশ কোন আরে মাওলা তুই পাথর পলাশ চেনে না ওই যে সিলেটের সাদা পাথর খাইয়া হজম করে যে ফালুদা বানাই খেলাইছে পরে যে নাম দিয়েছে আরেক দলের তুই চেনো রে আরেক দলের নাম চাপাই দিতে তুই পাথর পলাশ চেনো না এই ফোন লাগা পাথর পলাশ ফোন দে কোনটা দিয়ে দেবো তুই ফালা তুই ফোন যে কোনো একটা দিয়ে দে হ্যাঁ পলাশ এই যে ভাইয়া তোমার কম্পিউটার নাম লাগতেছে কে ভাইয়া তোর এলাকার একটা পোলায় আমার লগে রিগি লয় কি বলতো কও নামটা কও আমি কোফাম কাউকে মিটিংয়ে লইয়ামু তুই কও না মেশিন লইয়ামু তুই দাও লাগবে না তুই মেশিন আন 2-3টা বাবু হলো আজ হইতে আমার বাড়ির দরজা আমি 24 ঘন্টা খোলা রাখবো তোমার চোর ছেচরটা হাইছে আউ তোমার বাড়তে আমার গোটা কোনো বিষয় না তো আমার ঢুকতে দাও বাসায় বাপু কি আমার ভাড়াটা দাও দুধ কি হয়েছে কি আমার বাড়ি ভাড়াটা একবার দরজা আটকাইছি বোঝেন না মাফ করেন মাফ করবো মানে এবার আমি কি তোর দ্বারা খয়রাত চাইতে আইছি আমি আমার বাড়ি ভাড়া পাই এই বাড়ি ভাড়া চাইতে আইছি
আজ মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আইছেন? এখন 28 তারিখ। এই মেয়ে 28 তারিখ কেউ ভাড়া চায়? এখনো মাস শেষ হইতে পারে নাই, আপনি ভাড়া চাইবেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তোমার মনে নাই বাবু, 1 তারিখ থেকে 5 তারিখে যে ভাড়াটা দেওয়ার কথা ওইটাই চাইতে 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 আজ 28 তারিখেও আমি চাইতে আছি, এই ভাড়া তুমি দিতে আসো না। আচ্ছা তাই সামনের মাসের লাগে মিলাই দিব আনে জান। এই একই কথা তুমি এই আগের 3 মাস ধরে কইতে আছো বাবু, একটা না একটা মাসের ভাড়া অন্তত দেও। এই তো চাচা আপনি বেয়াদবি করিয়া লাইলেন। এর আগে আমি যে বাসায় ভাড়া আছিলাম 3 বছর, এই বাসার মালিক আমার দ্বারা কোনোদিনও ভাড়া চায় নাই, আরো বাসায় ফল পাকড়া মাছ গোছ এগুলো দিয়ে গেছে। ওই হে খবর আমি শুনছি যে তুমি আমার এবারই আওয়ার আগে একবারই এলারে খাইয়ে আইছো, তার আমারও কি খাইতে চাও? এ মেয়া তুমি সরকারি চাকরি করো বিদায় কি আমি তোমার দিয়ে ভাড়া চাইতে আইতে পারবো না? এই তো আপনি লাইনে আইছেন, আমি সরকারি চাকরি করি, আপনি জানেন আমার কোন কোন জায়গায় হাত আছে। একটা দরজার কপাটে আর একটা দরজার ফ্রেমে আছে তোমার হাত। আমি এই হাতের কথা কই না, আমার ক্ষমতা কত দূর আপনি হ্যাঁ জানেন? আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির খদ্দের নাই। আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাস জমিতে চলে যাইবে। বেশি তেরি বেরি করবেন, আপনার বাড়ির দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেন নিমু, 3 তলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিমু, আর 4 তলার উপরে দিয়ে আমি 300 ফিটের ফ্লাইওভার নিমু। দোতলার উপরে দিয়ে ট্রেন, 3 তলার উপরে দিয়ে মেট্রো রেল, হ্যাঁ ওই খুলনায়, আর 4 তলার উপরে দিয়ে ফ্লাইওভার। আমার চেনেন নাই। বাবু বাবু আমার তুমি মাফ করে দাও, আমার বাড়ি ভালো লাগবে না। এইভাবে যখন তখন আসবে না, বাসায় মেয়ে ছেলে থাকে, আমরা রেস্ট করি জানেন না। আচ্ছা ঠিক, বাসায় মেয়ে ছেলে থাকে মানে ওই দেখি মেয়ে ছেলে, আরে সর্বনাশ এগুলো করতেছে আমার ঘরে বইয়া। আমার ভাড়াটা দাও। এই তো ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না, দরজা ওই আজকে যে কার্যক্রম এগুলো কি হয়েছে? প্যাকেট কয়টা বানাইছো? 600 প্যাকেট বানাইছি। 600 প্যাকেট আছে তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী আমনে? বাপু আজ 5 আগস্ট। ও আজকে আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমনেও আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী 5 আগস্ট, এটা মনে রাখছেন? না আমি তো বাড়ি ভাড়া চাইতে আইছি। 5 তারিখ না তোমার ভাড়া দেওয়ার কথা। ভাইয়া বুঝেছি আপনার মাথা গরম হয়েছে, নেন। এই কাকা, আপনি আমার ভাইয়ের সম্পর্কে জানেন? আর বাংলাদেশের লোক আরে দেখলে দাঁড়াই ওড়ে। হে রামদা কই মাছ পাও দিয়ে আড়ায়। এই সামনে এই লা কাকা ধরে ওই পাশে লইয়ে ভাইয়া ভাইলো। হ্যাঁ ভাইয়া আমরা দেখতেছি ব্যাপারটা না। সংগ্রামী ভাড়াটিয়া ভাইগণ, আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি কেন? কারণ এক ফকিন্নি বাড়িয়ালা, এক ছেঁচড়া পিশাচ বাড়িয়ালার বিচারের জন্য আপনারা সবাই আজ এই বিশেষ সবাই মতামত ব্যক্ত করবেন। এই ফকিন্নি বাড়িয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করে খুললে আমাকে বলবেন, আমি তার সঠিক বিচার করি কি না করি। এসপি সাহেব এসে দাঁড়ান। স্যার আসেন স্যার। কি হয়েছে? এসপি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস এই জীবনে প্রথম আজকে আপনি পুলিশ দেখকে দাঁড়াইছেন, আপনি তো পুলিশের সম্মান করেন না, আপনি একটা নেতা মানুষ। এবারটা সে পুলিশের একজন এসপি বেটা। একটু বসে কথা বলেন স্যার, বসেন। জি, আপনি আগে কোন জেলায় আনলেন? কোন জেলা মানে? হ্যাঁ কোন জেলা মানে বলতে ওই মানে কোন জেলার এসপি আনলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আপনি পুলিশের এসপি না, আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন? আহা আপনার কোথাও ভুল আছে, আমি পুলিশের এসপি না, আমি একজন উকিল। তোরা দি কইলে আপনি এসপি? হ্যাঁ ওইটা তো আমার নাম, এসপি। এসতে শহীদুল, পিঠে পাঠক, শহীদুল পাঠক। আপনি ওই কেডি পাঠকের নাম শোনেননি? সে তো আমার আইডল, ওরে তার ভিডিও দেই তো আমি উকিল হইছি।
ওনারে আমার বাড়িতে সরা। এই আপনি ওঠেন 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 ওই দিকে দেখুন। আপনি আমার মতো একজন উকিলরে উঠাই দিলেন, আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো, সারা জীবনে জেলের গানি টেনতে হবে আপনার। ওনার আমার পাশে আন। স্যার যাক ডাক্তার সাহেব, আপনি তো মুরব্বী মানুষ, আপনিই প্রথমে বলেন এই বাড়ি এলা আপনার লগে কি সমস্যা করছে? আমি সারাদিন তো রুগী দেখে বেড়াই, আমি ওই কাটাছেড়া ফাটাছেড়া করে বেড়াই। এই সারাদিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত 12টায় 1টা 2টো বেজে গেছে। এখন এই 1টা 2টোর সময় আসলি আমার বউ তো একটু ঝামেলা করতে পারে। এখন খুঁটিনাটি কিছু বাদ দিয়ে এই যে বাড়ি এলা এই শয়তান আসে ওই আড়ি পাতে দরজার কাছে কান পাতে। আমার তখন মনে হয় এই শালার বাড়ি এলার কানটা কাটি ফেলি। এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো এইগুলো করে বেড়াই। মনে হয় আমি একজন অ্যানেস্থেসিয়া ডাক্তারের ডাকি ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ যা যা আছে সব কিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো, যেটা আমার প্রয়োজন। কি ডাক্তার সাহেব, আপনার কি কি প্রয়োজন? এই শালা তুই চুপ কর, তোর গলা আমি কাটি ফেলবো। ডাক্তার সাহেব কুল কুল। এই আমি একজন ডাক্তার, তুই আমার গায়ে হাত দিছিস? এ গা দেওয়ার আগে তুই ভিজিট দিছিস? ভাইজান আমি কইলো ডাক্তার না, তাহলে কি? আমি ভিজিট পাগলা, আর চেম্বার একদিন যাইয়েন আমি দেখামন। এই ব্যাচেলাররা, এই তোমাকে লগে কি সমস্যা হয়েছে? আমরা ভার্সিটিতে পড়ি, আমাকে 2-3টা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, তারা কি বাসা আসতে পারে না? আমরা কোনো নেশাবানি করতে পারি না? ডাক্তার সাহেব আপনিই বলেন, আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই, মেয়েবাজি করেন নাই? তা বলবো, তা ভিজিট দে। এর জন্য ভিজিট লাগে? ভিজিট লাগে না? আমি ডাক্তার না? ডাক্তার সাথে কথা বলতে গেলেই তো ভিজিট লাগে। আর বয়সকালে কি করেছে না করেছে, সে বয়সকালে তো অনেক কিছু করেছে। সে আপনি দেখলেই বোঝা যায়। না, আইনতভাবে ডাক্তার ঠিকই বলিছে, সে ফাঁস করেছে, সে ভিজিট নেবে না। আবার ওনার নামও তো বিজিত বিশ্বাস। ব্যাচেলার ঘরভাড়া দিয়ে আমি লাগে যে ঠেকছি ওকোধারে, ওরা নেশাবানি করবে এই আমি কইতের মুডা। এ পলাশ, এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, সেখানে তুই তোর জামার বুতাম খুলিয়ে খাড়াই রইছু কেন? বুতাম খুলি নাই, বুতাম তো সিজে গেছে। গাই বাড়িওয়ালার গান দাম কত যাইয়া, আমার বুতাম তো সিজে গেছে। আমি তো বাড়িওয়ালার বলে দিতে চাইলাম। কে তুমি জানো না তোমার পিছনে আমি কি করছি? এই বুকটা বাইতে দিছি দলের সামনে। আর যদি এই বুঝলে গেছো তুমি, তোমার বাড়ি ঢুকতে গেলে এই বুঝলে কয় পারমিশন লাগবে? আমি এত কষ্ট আমার সহ্য হয় না। সে কিন্তু অতিরিক্ত রাগী, এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে। ওই যে কাটিয়ে ফেলবে ছিঁড়ে ফেলবে বলতেছে না, আপনি এক কাজ করেন, আমার কাঠটা রাখেন, কাজে লাগবে। আর যদি দলের সামনে না দাঁড়াইতাম তুমি খেললে যাইতা। তুমি আমার আমার চলতে আসো না। তোরা একটু বুঝা নাই রে, বুঝা। এই যে পুলিশ সাহেবেরা, আপনি গো কেটা বলাইছি? আমনে তা কেন বলাইছি যে আমারে আপনারা সেভ করবেন এই ভাড়াটিও গো হাত দিয়া? এরা আপনার সামনে আমারে মাইন্ডে তুই, এরা আমার বিচার করে, আপনি চাইছেই দেখেন। এমেয়া দোষ যেই করুক, বাড়িওয়ালা করুক আর ভাড়াটিয়া করুক, হ্যাঁ বিচার করবেই। আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে, আমাকে প্রিয় মানুষ, হে তো বিচার করতেছে। হ্যাঁ আমরা কি কমু, হেজা কইবে এই হইবে। আচ্ছা, এখন আমরা সব কিছু নিয়ে আমরা উপনীত হয়েছি যে এই বাড়িওয়ালারে আমাকে ওই বাড়াইতের কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না। ওনার যে কোনো বাইলে হোক এই বাড়িতে নামে আর এক বাড়িতেই থাকতে হইবে। সবাই একমত? একমত। তুমি তো আমার বাড়াইতে না, তুমিও একমত। আর আপনারা মানে কি কি একমত? আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি, আপনাকে থাকতে দিচ্ছি, আর আমার বাড়িতে আমার লামাই দেবেন? এটা কি কোন আইনে আছে? এটা কোন আইন? সে কিন্তু ঠিকই বলছে, আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটিয়া হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না। আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন। আর যদি মায়ের কাছে পড়ে যান, আমি শহীদুল পাঠক তো আছি, আপনার সমাধান আমি করে দেব। তুমি দোতলার যে ফ্ল্যাটটায় থাও, ওই ফ্ল্যাটে তুমি থাকতে পারবা না। আমি থাকবো, আমি কি পার্কিং এ যাই থাকবো? পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে, তুমি না। তুমি থাকবা এখানে সিলে কোঠায়, এখানটা তুমি নিচেও নামতে পারবা না, উপরে উঠতে পারবা না। উপরে তো আমি আপনি উঠতাম না, সিলেকুড়ার উপরে আছে কি আর? তুমি উপরেও নামতে পারবা না, নিচেও যাইতে পারবা না। তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে। মাসে একবার আমি ভাড়া নিতে যাবো, সেই দিন যদি ভাড়াইতে আমার ভাড়া না দেয়, না দিলে না দেবে, পরের মাসে নেবে। হ্যাঁ পরের মাসে নেবা। ডেলি ডেলি তো আর ভাড়াইতে ভাড়া তুমি যাইতে পারবা না। হ্যাঁ, এটা করা যায়, এটা আইনত বৈধ আছে। আর যদি আইনের কোনো মায়ের কাছে পড়ে যান, আমি আছি তো, আমি সমাধান করে দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো কথা। আপনি কোন কোডে আছেন এখন? জসকোটে আছি। জসকোটের কোথায় বয়েন? জসকোটের অপোজিটে বটতলা আছে না, ওইখানে আছি। বটতলা মানে? ওই বটতলার নিচে একটা আছে না, সাথী? হ্যাঁ ছাতির নিচে দেখবেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা আছে। কি আছে? ওই যে পানির ফিল্টার আর কি। কেন পানির ফিল্টার দিয়ে কি করেন আপনি? না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি।
আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে? আমি তো এখনো উকিল পাস করিনি, আমি পড়তেছি। আপনি এটা কইলেন আপনি উকিল? পড়তেছি। আসলে আমি একজন মোহরি। আপনি মহুরি? হয়, আসলে ওই মোহরি বললি ক্লায়েন্ট পাওয়া যায় না, এই জন্য একটু উকিল বলি। এ পলাশ, পলাশ, এ পলাশ, পলাশ, আমার আসতেছি, আপনার কোনো কাজ লাগলে আমারে বললেন। ভাইয়া কমিটি কি দিয়ে দিমু? বাপু আমার ভাড়াটা দাও। এ যান, কাই লাইবেন যান। আরে বাবু, আমার তো এই দিনে একটা দিনই এই নিচে আমার অধিকার আছে, আমি কাজ কি পাইলাম? আমার ডর দাও। আমি নিজেরা গুলি করে তখন সবাই আমি ফাঁসাই দিয়ে যাবো। ম্যাগাজিন আমার হাতে, কাকু গুলি চলবে না। বস, এই বুড়ো যদি এখন আবার ওই পুলিশে ফোন করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। হাতে অস্ত্র শস্ত্র আর যাই থাও কাতে, এগুলার যদি আবার আটকাই নেতা আবার বন্ধ কথা কইবে। না না, এখন আপনারা যান ভিতরে, যান ভিতরে, নেতা আছে, যান। এই বস, এই বুড়ো মনে হয় চাই ধরে আমরা মারি। ও শালা আগের দিন আমার তাবলাতে কোনোভাবে একটা ছাড় দেওয়া যাবে না। ওরে আমি পালাই মেরে ফেলবো না, কিছু বললে আই। এই তোমরা কারা? আমরা দুর্বৃত্ত। গেট আটকাই না, ওরা ঢুকলে কেমনে? না বস, ওই আপনি ওই বাড়িওয়ালারে কই দিয়েছেন না, গেট তো 24 ঘন্টা খোলা রাখে বাড়িওয়ালা আপনার হুকুমে। তোকে সব করে আজকে পালাই মেরে এই জায়গা তুমি এসে পরে বটি দিয়েছে একদম। হাই, কি বের করিস? আমার পিস্তল কই? বস, এই পিস্তল তো অলওয়েজ মাথায় থাকে। তাই বাথরুমে গেছিলাম টয়লেট করতে, ওই প্যান্ট খোলার সময় প্যান্টের মধ্যে পড়ে গেছে, উড়েইয়া রোদ্রে হুকা দিছি নিয়ম। কোনো জায়গায় যাস তোর মেয়ে, না, কোপ মারবেন না, প্লিজ কোপ মারবেন না। শেষ করে ফেলবো। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। কাকু, আপনি গেটের সামনে গেট খোলা রাখছেন, বাড়ির মধ্যে সন্ত্রাসী ঢুকে নেতারা উঠে নিয়ে গেছে, আপনি দেখবেন না? বাবু, আমি কি বাইলে বুঝবো সন্ত্রাসী? তোমার নেতার দ্বারাও তো এই টাইপের লোকজনই আয়। আরে বাবা, অন্তত পুলিশটা তো একটা কল করবেন। দেখো বাবু, এখানে আমার কোনো দোষ নাই। আমি তো এই বাড়ির দরজা সবসময় আটকাই রাখতাম। তোমরা নিজেরাই এই সিকিউরিটি ভাঙছো। দেখো, তোমরা সিকিউরিটি ভাঙছো, এর জন্য তোমরাই সবার আগে বিপদে।